আজ বিকেলে ঝটপট নাস্তা বানাতে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। তো শুরুতেই হচ্ছে আমি চিকেনটাকে পিস পিস করে কেটে নিয়েছি। এরপরে কিছু সময় রেখে পানিটাকে ঝরিয়ে নিয়েছি, ভালো মতো পরিষ্কার করে ধুয়ে। তারপরে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। মশলা অ্যাড করে দিয়ে এর মধ্যে কি মশলা দিলাম একটু আপনাদেরকে বলে দেই। লবণ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু আদা রসুন বাটা, একটু জিরা বাটা, সাথে একটু সয়া সস এবং গরম মশলা গুঁড়া, লেবু, ডিম এবং আমি এটাতে ব্যবহার করেছি হচ্ছে ময়দা। তো ময়দা না থাকলে নর্মাল আটা দিলে হবে। আগে আমি সব মশলাগুলো দিয়ে ভালো মতো আগে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে তার মধ্যে ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে তারপরে হচ্ছে আমি এটার মধ্যে কিছু সময় রেখে দেবো। কিছু সময় রেখে দেওয়ার কারণটা হচ্ছে যাতে একটু মশলাগুলো ভালো হচ্ছে মাংসের ভিতরে যায় এবং মানে একটু সফট হয়। তারপরে হচ্ছে এটার মধ্যে আমি দিয়ে দিব এখন ময়দাটা দিয়ে ভালো মতো মেখে নিব। রেস্টে 10 মিনিটের বেশি রাখলে অনেক ভালো হয়। আমি অনেক সময় রেখেছিলাম, 10 মিনিটের বেশি রেখেছিলাম। এখন আমি ময়দাটা দিয়ে ভালো মতো এটাকে মেখে নিব। তো এখন আমি মেখে নিচ্ছি। একদম ঝটপট এই রেসিপিটা করতে গেলে আপনার ফার্স্ট করতে গেলে 45 মিনিটের মতো আপনাদের লাগবে। তো আমি লেবুর রসটা তখন দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য পরে লেবুর রসটা অ্যাড করলাম। তো এখন আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে হচ্ছে তেল দিয়ে দিছি। তেলটা ভালো মতো গরম হলে তারপরে এগুলো আমি পিস পিস করে দিয়ে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি বাসার সবাইকে হ্যাপি করার মতো একটা রেসিপি। এটা একটু মিডিয়াম আঁচে ভেজে নিলে ভালো হয়। মিডিয়াম আঁচে ভেজে নিলে একটু ভিতরে মাংসটা সিদ্ধও ভালো হয় আর একটু মুচমুচেও হয়, চিজি টাইপের। আপনারা চাইলে এটা হচ্ছে ময়দার পরিবর্তে বা আটার পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারেন। এই তো হয়ে গেল আমার ঝটপট ভাজা। আসলে এটা ভাজতে বেশিটা টাইম লাগে না। এটা যতটুকুন টাইম লাগে ম্যারিনেট করতে বা কিছু সময় রেখে দিতে, এটাতেই যতটুকুন সময় লাগে। এখন এটা এই যে ভাজা শেষ, এখন পরিবেশনের পালা। এখন এটা আপনি যে কোনো সস দিয়ে খেতে পারেন, যেমন চিলি সস বা টমেটো সস। আমি এটা টমেটো সস দিয়ে